দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আজ এই লুকটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু জামাই ষষ্ঠীর জন্য। হ্যাঁ, জামাই ষষ্ঠীর জন্য, ঠিকই শুনেছো। কিন্তু অনেকটা লেট করে ফেললাম, তাই তো? আমি ইচ্ছা করেই ভিডিওটা লেটে ছেড়েছি, কারণ জামাই ষষ্ঠীর সময় তো সবাই ব্যস্ত, একটু লেটে ছাড়লে সবাই দেখতে পাবে। সো জামাই ষষ্ঠীর জন্য আমরা রেডি হয়ে গেছি আর আমরা বেরিয়ে যাব। এই হলো বরমশাই। নমস্কার। অ্যান্ড পোশালি সে হাই। হাই। তো এখন আমরা যাচ্ছি মায়ের বাড়ি, অ্যান্ড চলো দেখি কি কি হয়। এখন যেটা বক্তব্য ছিল সেটা হলো, আজ জামাই ষষ্ঠীর ব্যাপারে আমি কমই বলবো, কারণ আমরা যারা ডেলি যারা ভিডিও পোস্ট করি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, মানে সোশ্যাল মিডিয়াতে আর কি, যারা আমরা পোস্ট করে থাকি, অনেক সময় তাদের কিন্তু মনের অবস্থা খারাপ হয়, অনেক সময় তাদের বাড়ির পরিবেশ কিন্তু খারাপ হয়, বা অফিসের যে পরিবেশ আছে সেটা কিন্তু ভালো না থাকা সত্ত্বেও আমাদের কিন্তু সব কিছু মুখ বন্ধ করে নিয়মিত আমাদের ভিডিও পোস্ট করতে হয়, কারণ এটা একটা আমাদের কাজ। এটাকে আমরা যেহেতু কাজ বলে ভালোবাসি, তাই ডেলি আমাদের এই ভিডিওগুলো কিন্তু পোস্ট করতে হয়। এই কথাটা কতটা যুক্তিসঙ্গত, যারা ভিডিওটা দেখছো তারা একটু কমেন্টে কিন্তু জানিও। আবার অনেক সময় এরকমও কিন্তু আমাদের মনে হয়ে থাকে যে বাহ, যারা ফেসবুকে যারা ফটো ছাড়ে, ভিডিও ছাড়ে, ইউটিউবে যারা ভিডিও ছাড়ে, তাদের জীবনে মনে হয় কোনো দুঃখই নেই, কি ভালো লাইফ তাদের। এটা কিন্তু একদমই ভুল ধারণা, কারণ তারাও মানুষ, তাদেরও পারিপার্শ্বিক পরিবেশ আছে, তাদেরও আত্মীয় স্বজন আছে, তাদেরও শরীর খারাপ হয়, তাদের মধ্যেও অনেক মানুষ তাদেরকে ছেড়ে চলে যান, অর্থাৎ মারা যান। তবুও কিন্তু সব কিছু ভুলে আমাদেরকে ভিডিও ডেলি পোস্ট করতে হয়। এরকম আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি, এরকম বহু দিন গেছে, আমি বিগত 2 বছর ধরে ভিডিও পোস্ট করি, আর এই বিগত 2 বছরে এরকম বহু দিন গেছে যেখানে আমি আমার নিজের অনেক মানুষকে হয়তো হারিয়েছি, অনেক সম্পর্ক আমার নষ্ট হয়েছে, বা আমার মন খারাপ, বা আমার একটা ছোট বাচ্চা আছে তার হয়তো শরীর খারাপ, তা সত্ত্বেও কিন্তু রাত 1টা, 1:30, 2টো আমাকে কিন্তু ভিডিও পোস্ট করতেই হয়েছে। তো এটা কিন্তু একদমই ভাববে না যারা ভিডিও পোস্ট করে, তাদেরও কিন্তু তোমাদেরই মতন স্বাভাবিক একটা লাইফ আছে, আর এই লাইফে কিন্তু অনেক প্রবলেমও আসে, তবুও সেইগুলোকে হাসি মুখে আমাদেরকে মেনে নিতে হয়, কারণ স্বপ্নটা দেখেছিলাম অনেক বড়। আর একটা কথা আমি তোমাদের সাথে আজ শেয়ার করি, তোমাদের মধ্যেই অনেকেই আছো যারা আমাকে অনেক সাপোর্ট করো, তোমাদের অনেক ভালোবাসায় সেখানে আমার ইউটিউবের সাবস্ক্রাইবারও কিছুটা এসেছে, অ্যান্ড ফেসবুকেও এসেছে, ইনস্টাগ্রামেও এসেছে। আমি মনে করি যারা খুবই পরিশ্রম করে, পরিশ্রম কোনোদিনই বিফলে যায় না, হয়তো অনেকটা সময় লাগবে, আজকের দিনটা হয়তো খারাপ কিন্তু পুরো সারা জীবনটা কিন্তু খারাপ নয়। তো সেই কারণে তোমাদের ভালোবাসা যেহেতু পাই আমি, এই কথা ভেবে আমি ডেইলি পোস্ট করি, নিষ্ঠাভাবে পোস্ট করি। আমিও জানি একদিন আমি নিশ্চয়ই সফল হব, আর সফলতা অনেকটা দূর হলেও কিন্তু একেবারে সেটাকে হাতে যে পাবো না সেরকম কিন্তু একদমই নয়। যাই হোক, বলতে বলতে অনেক কথাই বললাম, আর এইবারে কিন্তু মা দেখো অনেক কিছু আমাদের খেতে দিয়েছে। চলো ফিরে আসি আমরা জামাই ষষ্ঠীতে। বছরের এই দিনটা নিজেকে কেমন ঠাকুর ঠাকুর মনে হয়, মানে বর তো আমার সাথে ঠাকুরই, আমিও তার সাথে ঠাকুর, যেভাবে পূজিত হই, বাপরে বাপ, সে আর বলার কিছু নেই। এটা একদমই হোমমেড কেক, কেকটা দিদি বানিয়েছে, এটা হলো আর্ট, আর এইটা হলো আর্টিস্ট। দিদি কেকটা বানিয়েছে, তোমাদের যদি কারোর লাগে অর্ডার করতে পারো, ডিটেলস আমি দিয়ে দেবো। আর যেহেতু দিদির জন্মদিন ছিল সেই দিনে, তো কেক কাটিং হলো, আর এইভাবে কিন্তু আমাদের জামাই ষষ্ঠীর দিনটা খুব ভালো করে কাটলো।